দেখুন, যুবকরা দেশের ভবিষ্যৎ। এই তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বারবার বিভিন্ন জায়গায় মানুষকে অবহিত করে চলেছেন যে দেশ এবং দেশের বাইরে আজকের বর্তমান প্রজন্ম আমাদের দেশে কতটা প্রতিষ্ঠিত, কতটা সক্রিয়, কতটা দূরদৃষ্টি সম্পন্ন। তাদের বিন্দুমাত্র ক্ষতি বা তাদের গতিমুখকে কেউ পরিবর্তিত করে দিক, এটা তিনি চান না, এবং এই ব্যাপারে তিনি যত্নশীল। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে তোলপাড় গোটা দেশ। দিল্লির যন্তর মন্তর থেকে কলকাতার ধর্মতলা রাজপথ জুড়ে পড়ুয়াদের বিক্ষোভ আজ ছড়িয়ে পড়েছে সর্বস্তরে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে কড়া পদক্ষেপ কেন্দ্রের। অন্যদিকে এই নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় সিজেপি। একদিকে কেন্দ্রের সঙ্গে বৈঠক, আরেকদিকে দেশজুড়ে আন্দোলন। কেন্দ্রের সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রায় 2 ঘণ্টা বৈঠকে 3 দফা দাবি আন্দোলনকারীদের। এই আবহাওয়ায় শ্রমিক ভট্টাচার্য পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিলেন। পড়ুয়াদের আবেগকে সমর্থন জানিয়ে তিনি বলেন, ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের এই আন্দোলন অত্যন্ত স্পর্শকাতর বিষয়। প্রশ্ন ফাঁসের মতো ঘটনা কোনো সাধারণ বিষয় নয়। শিক্ষার্থীদের ক্ষোভ ও মানসিক যন্ত্রণা সরকার পুরোপুরি উপলব্ধি করে। তবে ছাত্রদের এই আন্দোলনকে কাজে লাগিয়ে বিভিন্ন দল রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। দেখুন, আমি এই ছাত্র আন্দোলনের সম্পর্কে এই মুহূর্তে অত্যন্ত স্পর্শকাতর বিষয় বেশি কিছু বলছি না। ছাত্ররা জানেন এই আন্দোলনের মধ্যে কারা ঢুকে গেছেন, কিভাবে ঢুকে গেছেন, তাদের কোন কোন প্রদেশ থেকে নিয়ে আসা হয়ে গেছে, তারা প্রতিষ্ঠিত এবং চিহ্নিত। তারা এসে বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানোর চেষ্টা করছেন। সেই জন্য ছাত্ররাও যখন দেখেছেন, প্রধানমন্ত্রী বিষয়টি নিজে দেখেছেন, তার উপর শ্রদ্ধা আস্থা রেখে ছাত্ররা আন্দোলন থেকে সরে গেছে। এখন যাদের কিছু নেই তারা কল্পনা থেকে বেঁচে থাকতে চাইছে। কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, এই স্পর্শকাতর আন্দোলনকে অস্ত্র করে কংগ্রেস ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। রাহুল গান্ধীকে দেশের মানুষ যেমন গুরুত্ব দেয় না, তেমনি তাঁর দলের কর্মীরাও পছন্দ করে না। শুধু একটা পরিবারের রাজত্ব ভারতবর্ষে চলতে পারে না। আমার মনে হয় না ঘোলা জলে কংগ্রেস মাছ ধরতে পারবে, কারণ এর মধ্যেই আপনাদের ভাষায় জেনজিরা বুঝে গিয়েছেন এদের আসল লক্ষ্যটা কি। রাহুল গান্ধীকে ভারতবর্ষের মানুষ সিরিয়াসলি নেয় না, এমনকি তার নিজের দলের লোকেরও নেয় না। উনি তো গিয়েছিলেন বিহারে, এমনকি পুকুরে পর্যন্ত ঝাঁপ দিয়ে পড়েছিলেন। ওই আসনটার ফলাফল কি হয়েছিল দেখুন। কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে। শুধু একটা পরিবারের রাজত্ব ভারতবর্ষে চলবে, এটা চলেনি, চলতে পারে না। ভারতীয় গণতন্ত্রের ইতিহাস অনেক হাজার বছরের পুরনো। এখানে এ ধরনের ঔদ্ধত্য, উন্নাসিকতা, পারিবারিক স্বৈরতন্ত্র দীর্ঘদিন জায়গা পাবে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠন প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্যর কটাক্ষের সুরে বলেন, দেশের সর্বাধিক প্রাচীন দুটো রাজনৈতিক দল, অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের প্ল্যাটফর্ম, একটি বাম, অন্যটি কংগ্রেস, তারা আগে বাকসিংহ ছিল, আজ অস্তিত্ব বাঁচাতে আরশোলা দলে ঢুকে পড়ার চেষ্টা করছে। তবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট করার এই চক্রান্ত কখনোই সফল হবে না। দুর্ভাগ্যের বিষয় এটাই যে শতাব্দী প্রাচীন দুটো রাজনৈতিক দল, একটা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী বা কমিউনিস্ট পার্টি, এবং এদিকের আরেকটা শতাব্দী প্রাচীন পার্টি, মানে স্বাধীনতা আন্দোলনের প্ল্যাটফর্ম, তারা এখন বাকসিংহ ছিল আগে, এখন তারা আরশোলা দলের নেতৃত্ব দেবে দাদা, বা সেখানে ঢুকে পড়ার চেষ্টা করছে। মানুষ এদের নিচ্ছে না, এর কোনো লাভ নেই। এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কেউ কোনোদিন ভেঙে দিতে পারেনি। এটা পাকিস্তান, বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। সব মিলিয়ে নিট কাণ্ডে লড়াই একদিকে ছাত্র পরীক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার, আর অন্যদিকে জাতীয় রাজনৈতিক অলিন্দে শুরু হওয়া তীব্র তোপ পাল্টা তোপের। ক্যালকাটা নিউজ।